ফিল ইবতিলা, অর্থাৎ আল্লাহ তাআলা যে আমাদেরকে পরীক্ষা করেন এবং ওই পরীক্ষার মাধ্যমে যে আল্লাহ তাআলা বান্দাকে বেলায়েতের মাধ্যমে মর্যাদায় আসীন করান, ঠিক আছে, এবং সে অর্থাৎ তার থেকে সকল আসবাবে খারেজা, আল্লাহর ছাড়া সকল অন্যান্য যে আসবাব আছে এগুলোকে আল্লাহ তাআলা দূর করে তাকে আল্লাহর দিকে রুজু করে, তখন সে শুধুমাত্র সব কিছু মধ্যে আল্লাহকেই দেখতে পায়, ঠিক আছে। অর্থাৎ অন্য সে জানলে, দেখলে, শুনলে সব কিছু আল্লাহর মাধ্যমে, আল্লাহর দেখানোর মাধ্যমে, আল্লাহর জানানোর মাধ্যমে জানে, ঠিক আছে না। তো এরপরে আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আল মাকালাতুর রাবেয়া ফিল মৌতিল মানবী, ফিল মৌতিল মানবী, মৌতে মানবী। আসলে আমরা মিরকাত না হলে এটা দারুণভাবে টানতে পারতাম, 3-4টা করে টানিয়ে এলে ধরো। এখন ওইটা বেশি টানতে হচ্ছে যে এটা কম টানতে হচ্ছে, মাছ না হলে তো হবে না, দোনোটা এক তালে টানলে তোমরা সহ যাবে না। ধরো ফিল মাউতিল মানবী, আচ্ছা যতটুকু জানার সৌভাগ্য হয় আর কি। দেখো মৌতে মানবী সেটা কি, ইজা মুত্তা আনিল খালকি কিলা লাকা রাহিমাকাল্লাহু ওয়া আমাতাকা আনিল হাওয়া। আচ্ছা এটা সম্পর্কে আমি আগে বলি, মৌতে মানবী হচ্ছে মৌতে আসলি না আর কি, মৌতে আসলির বিপরীত। মৌতে মানবী হচ্ছে নিজেকে যাবতীয় হাওয়া থেকে, প্রবৃত্তি থেকে, নফসানিয়ত থেকে নিজেকে দূরে রাখা, অর্থাৎ নিজ থেকে এগুলোকে যেভাবে মানুষ মরে যাইলে এগুলোর থেকে যেভাবে মুক্ত থাকে, এবং তোমার থেকে এমনভাবে এগুলোর থেকে দূরে রাখতে হবে যে এগুলো থেকে তুমি মুক্ত, তুমি মৃত্যুবরণ করেছ, এই জন্য এটাকে বলে মৌত, মৌতে মানবী। কি বলছি বুঝছো? এবং এটার মাধ্যমে বান্দা এমতো মাকামে পৌঁছে, এত উচ্চ মাকামে চলে যায় বান্দা যখন এটার সাথে আগের একটা তাল্লুক আছে, আসবাবে খারেজা থেকে মুক্ত হওয়া, ওখানে তো ছিল অন্যের উপর নির্ভরশীলতা, আর এটা হচ্ছে নিজের নফসের মধ্যে নিজের এরাদায় অনেক কিছু করতে চায়, মনে চায়, কিন্তু এগুলো থেকে বিমুখ হয়ে যদি সবগুলোকে তোমার নফসটাকে যদি আল্লাহর দিকে তাওয়াজ্জু করতে পারো, তখন বান্দা আর সাধারণ অবস্থা থেকে সে একটা অসাধারণ অবস্থায় চলে যায়। আর সেটা হচ্ছে গৌসে পাক বলছেন, তখন যেতে যেতে বান্দাকে বেলায়েতের মর্যাদা দেওয়া হয়, এমন বেলায়েতের মর্যাদা দেওয়া হয় তার জমানার মধ্যে আর কেউ তার সমান মাকামে পৌঁছাতে পারে না। কি বলছি বুঝছো? এবং যে এরপরে তাকে কুতুবিয়তের মানজালা দেওয়া হয়, আবদাল, আবদাল হচ্ছে যিনি কুতুবের অধীনে তাকে কাজ করে, কুতুবের যত ফর্ম অর্ডার আছে। এভাবে আমাদের একটা দেশ যেভাবে বিভিন্ন মিনিস্ট্রির মাধ্যমে চলে, প্রধানমন্ত্রী এভাবে চলে, আল্লাহ তাআলা ওই পৃথিবীটাকে পরোক্ষভাবে এভাবে সাজিয়েছেন। এ গোস, কুতুব, আবদাল যে বলতেছি এগুলো এক একটা পদমর্যাদা। এবং একটা হাদিস শরীফ, এটা তো মেশকাতে আছে, সিয়াসিত্তার গ্রন্থে আছে, যে 40 জন আবদালের মাধ্যমে পৃথিবী পরিচালিত হয়। 40 জন আবদাল, একজন মরলে তার স্থানে আরেকজন স্থলাভিষিক্ত হয়। এই আবদালরা কাজ করে কুতুবের আন্ডারে, কুতুবরা কাজ করে গৌসের আন্ডারে। কি বলছি বুঝছো? হ্যাঁ। তো আবার আরেকটা আছে কুতুবুল আকতাব। তারপরে হচ্ছে যেমন আমাদের হুজুর কেবলাকে কুতুবুল আকতাব বলতেন, হুজুর নৈমিষা হুজুর, খেয়াল করতে তোমরা যারা দেখছো, কুতুবুল আকতাব, এটা আমি বলবো। কুতুবুল আকতাব বলা হয় যে যার জিম্মায় এলমে ইলাহিকে মানুষকে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব থাকে। এলমে ইলাহি, আল্লাহর যে খোদাপ্রদত্ত এলম, এই এলমটা পৌঁছিয়ে দেওয়ার যার জিম্মা থাকে তাকে বলে কুতুবুল আকতাব। এজন্য আমাদের হুজুর কেবলার যে শাহিনশাহী সিরকুট, যে আল্লাহ রসুল এবং আল্লাহর যে আমানত এলমে দিন, এলমে শরীয়ত, এটাকে যে প্রচারের জন্য যে দিন মাদ্রাসা দিয়েছেন, এটাকে যে প্রচার করেছেন, এজন্য ওনাকে কুতুবুল আকতাব বলা হয়। এটা এলমিভাবেও এবং মানুষকে তরিকতের মাধ্যমেও, বুঝছো, কুতুবুল আকতাব। তো আসো, এগুলো এক একটা মানজালা। তো এই স্থানে যখন পৌঁছে, তখন গৌসে পাক বলছে তোমার মাধ্যমে সকল সমস্যা সমাধান করা হবে পৃথিবীতে। তোমার কাছে কোনো কিছু চাইলে মানুষ পাবে। এই যে আউলিয়া কেরামদের মাধ্যমে তার কাছে সমাধান কেন পায়? তারা বলে যে এটা শিরিক। আরে ওটাকে আল্লাহ তাআলা এই মাকামে নিয়ে গিয়েছেন যে তার মাধ্যমে আল্লাহ তাআলা দান করছেন জিনিসটা। কথার কথা,
এই যে আমরা যে একটা উদাহরণ দিই, ওরা বলে যে কি আল্লাহর জন্য কি এগুলো প্রয়োজন হয়? আল্লাহর জন্য প্রয়োজন হয়, এই জন্য নবী রাসূল কেন প্রয়োজন হচ্ছে? আল্লাহ কালামটা ডাইরেক্ট পাঠাতে পারতেন না? কি আজব আজব ওরা যুক্তি বলে। তুমি যদি প্রধানমন্ত্রী তার সকল কিছু বাস্তবায়ন করে কি তার মন্ত্রীদের মাধ্যমে, মন্ত্রীরা সচিবকে অর্ডার করে, সচিবদের মাধ্যমে এগুলো আবার মাঠ পর্যায়ে ইয়া হয়, জেলা উপজেলা পৌরসভার মাধ্যমে, স্থানীয় সরকারের মাধ্যমে ইয়া হয়। এই যে জিনিসগুলো যে হচ্ছে, তার মানে একজনের অধীনে একজন। তো অনুরূপভাবে কোনো বান্দা যখন ভেলায়তের মাধ্যমে কুতুব গৌসের মর্যাদায় যায়, তার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সমস্যা সমাধান করে। তার দোয়ার মাধ্যমে আল্লাহ তোমার কি বলে যে বৃষ্টি দান করে। তার দোয়ার মাধ্যমে কোনো যদি দেখা দেয়, কি বলে যেটাকে, কোনো কিছু খাবার দাবার না থাকে, এটাকে কী বলে, দুর্ভিক্ষ অনাহারি দেখা দেয়, তার দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সেটা সমাধান করে। অর্থাৎ নবীদের যে একটা খুসুসিয়ত থাকে, যে নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা এই যে এই বিপদগুলো দূর করে বিভিন্ন মানুষের, তখন ওইটা ওই অলিদের মাধ্যমে মধ্যে চলে আসে। কি বলছি বুঝছো? এখন তো আর নবী নাই, তো ওই মর্যাদাটা অলিদের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেন। আসো ইজা মুত্তা, তাহলে আমাদের চতুর্থ মাকালা হচ্ছে ফিল মৌতিল মানবী, মৌতে মানবীর প্রসঙ্গে। ইজা মুত্তা আনিল খলকি, যখন তুমি সৃষ্টি থেকে মৃত্যুবরণ করবে। আগের যেটা ছিল এটা মৌত আনিল খলক ফিল ইবতিলা, অর্থাৎ নিজ এবং যাবতীয় সৃষ্টি থেকে মৃত্যুবরণ করে। তৃতীয় মাকালাটা যখন আল্লাহর দিকে রুজু হবে, তো এই জন্য ইজা মুত্তা আনিল খলক, যখন তুমি খলক মানে মাখলুক থেকে যখন তুমি মৃত্যুবরণ করবে, অর্থাৎ মৃত্যুবরণ করা মানে তার দিকে মুখোমুখি না হওয়া, তার থেকে এরাস হয়ে যাওয়া। কি বলছো বুঝছো? তার দিকে কোনো কিছু না চাওয়া, তার ওয়াসওয়াসায়, শয়তানের ওয়াসওয়াসায় প্রবৃত্তিতে না পড়া। যদি তুমি এমন মৃত্যুবরণ করে ফেলো, কিলা লাখা, তোমাকে বলা হবে, মানে ফেরেশতা মালাকুতে আলা, উপরের জগতে ফেরেশতারা বলবে রাহিমাকাল্লাহ, তোমার উপর আল্লাহ কি করুক, রহম করুক। ও আমা তাকা আনিল হাওয়া, এবং তোমাকে আল্লাহ হাওয়া থেকে মৃত্যু দান করুক। এতক্ষণ মানে তুমি যদি একটা থেকে মৃত্যু দান নিজেকে বাঁচিয়ে রাখতে পারো, ফেরেশতারা তোমাকে আরেকটা থেকে মৃত্যু করার জন্য, বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাকে তুমি এটা থেকেও কি দাও, মৃত্যু দাও। বুঝছো? যে রাহিমাকাল্লাহ, এটাও বলে ও আমা তাকা, আল্লাহ তোমাকে মত দান করুক আনিল হাওয়া, কিসে থেকে, হাওয়া থেকে। অর্থাৎ তোমার প্রবৃত্তি, তোমার নফসানিয়ত, শয়তানের ওয়াসওয়াস পড়ে, নফসে আম্মারার ওয়াসওয়াসায় পড়ে যে সকল কাজ করতে চায়, এগুলা থেকে তোমাকে মৃত্যু দান করুক। ঠিক আছে হুজুরা? এখন আসো, এই দোয়া করলা। ওয়াইদা মুত্তান হাওয়াকা, যদি তোমার হাওয়া থেকে তুমি নিজেকে মৃত্যুবরণ করাও, অর্থাৎ নিজেকে দূরে রাখো। এখানে মৃত্যুবরণ করা মানে হাওয়ার নিকটবর্তী না হওয়া। যদি তুমি তোমার হাওয়া থেকে বেঁচে থাকো, কিল আলাকা, তোমার জন্য বলা হবে, অর্থাৎ ফেরেশতারা বলবে রাহিমাকাল্লাহ, আল্লাহ তোমার উপর কি করুক, রহম করুক। ও আমা তাকা আন এরাদাতিকা ওয়া মুনাকা, তো হাওয়া থেকে যখন বাঁচলা, আরেকটা থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে ফেরেশতারা দোয়া করে। ও আমা তাকা, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক, আন এরাদাতিকা ওয়া মুনাকা, তোমার এরাদা, তোমার মনের ইচ্ছা, মনের চাওয়া। মুনাক মানে আকাঙ্ক্ষা, মুনাক মানে কি রে, তোমার আশা আকাঙ্ক্ষা, তোমার চাওয়া পাওয়া থেকে, এক কথা তোমার নিজের কোনো কিছু আর থাকবে না, তোমার নিজের। এখানে এরাদাতিক ওয়া মানাক মানে হচ্ছে নিজ থেকে কোনো কিছু করতে চাওয়া, নিজের নফসের মাধ্যমে কোনো কিছু এরাদা করা। হ্যাঁ, হাওয়া তো এটা শয়তানে ডালে, নফসে লাওয়ামের কারণে, নফসে আম্মারার কারণে। কি বলছি বুঝছো? ওটা হচ্ছে ওটা। এখন হচ্ছে নিজ এরাদার মাধ্যমে যেটা করে, হ্যাঁ, নিজের জন্য কোনো কল্যাণ, কোনো খারাপ, কোনো মন্দ, কোনো কিছু চাওয়া, বা নিজের জন্য দুনিয়াবি কোনো কল্যাণ কামনা করাও হতে পারে। এমন কোনো কিছু থেকে মুক্ত করার জন্য আল্লাহর কাছে দোয়া করে। কি বলছি বুঝছো? এখন বলা হচ্ছে ওয়াইজা মুত্তা আনিল এরাদা ওয়া মুনাক, যখন তুমি তোমার এরাদা এবং মুনাক থেকে, তোমার আকাঙ্ক্ষা থেকে তুমি মৃত্যুবরণ করবা, অর্থাৎ বেঁচে থাকবে, কিলা লাখা, তখনও ফেরেশতা তোমার জন্য বলবে রাহিমাকাল্লাহ, আল্লাহ তোমার উপর কি করুক, রহম করুক। এখন আসো কি বলছে দেখো,
এই তিনটা যখন হবে, মৌত আনিল খলক, মৌতে মানবীর জন্য কয়টা জিনিস লাগবে? তিনটা। মৌত আনিল খলক, মৌত আনিল হাওয়া, মৌত আনিল এরাদা ওয়াল মানাক। এই বুঝছো? হ্যাঁ, এই তিনটাতে যখন মৃত্যুবরণ করবা, আল্লাহ তোমাকে কি দিবেন দেখো, ওয়া আহইয়াকা হায়াতান লা বা'দা মাউতাহা, যে ফালানুয়াল্লিয়ান্নাকা হায়াতান তাইয়্যিবা, আছে না, যে আমি তাকে পুত পবিত্র, হ্যাঁ এই তো হায়াতান তাইয়্যিবা বলা হচ্ছে। ওয়া আহইয়াকা, তোমাকে আল্লাহ এমন হায়াত দিক, এমন জীবন দান করুক, হায়াতান এমন জীবন, লা মাউতা বাদাহা, যে জীবনের পরে আর মৌত নাই। মানে কি বুঝাচ্ছে? মৃত্যুবরণ করবা তুমি, কিন্তু এই যে জীবন, এটা কোনো মৃত্যু না, এটা হামেশা কবরে চলবে, দুনিয়াতে তো চলবে, কবর জগতে গিয়ে এটা আরো বেড়ে যাবে। কি বলছো বুঝছো? তোমার ক্ষমতাটা, ওলিদের ক্ষমতা কবরে গেলে আরো বেড়ে যায়। হ্যাঁ, বেড়ে যায়। ওয়াতাগনা গেনান, ওয়াতাগনা, তোমাকে অমুখাপেক্ষী করবে। হ্যাঁ, এমন গেনা, এমন ধনাট্যের তোমাকে অমুখাপেক্ষী করে দিবে যে লা ফাকরা বাদাহু, যার পরে আর কোনো মোহতাজি নেই, যার পরে আর কোনো, তো আল্লাহ তোমাকে এমন জ্ঞান দান করবে যার পরে আর কোনো মোহতাজ নয়। তোমাকে আল্লাহ তাআলা সকল নিয়ামত দান করবে, বুঝছো? ওয়া তুতা আতান লা মান আবাদাহু, তোমাকে এমন আতায়ে রহমত, আতায়ে নিয়ামত, আতায়ে ভেলায়ত, এমন ক্ষমতা, এমন ভেলায়ত দান করবে, লা মান আবাদাহু, যার পর আর কোনো বাধা নেই, যার পর আর কোনো কি নেই, বাধা নেই। ওয়া তুরাহু বিরাহাতিন লা শাকা আবাদাহা, তোমাকে এমন রাহাত, এমন প্রশান্তি, এমন শান্তি দান করবে যার পরে আর কোনো শাকা, কোনো দুর্ভাগ্য নেই, যার পরে আর কোনো কি থাকবে না, দুর্ভাগ্য থাকবে না। ওয়া তানা আমু বিনেমাতিন লা বুসা বাদাহা, তোমাকে তোমাকে এমন নিয়ামত দেওয়া হয়, ওয়া তানা আমা বিনিমাতিন, এমন নিয়ামতের মাধ্যমে তোমাকে নিয়ামত দেওয়া হয়, লা বুসা বাদাহা, যেটার পরে আর কোনো কষ্ট করতে হবে না। তারপর আর কোনো কি করতে হবে না, যে নিয়ামতের পর আর কষ্ট করে কোনো কিছু করতে হবে না। তারপর দেখো ওয়া তাআলামু ইলমান, দেখো এমন এলম জানবে, লা জাহলা বাদাহু, যার পর এগুলার ভুলার কোনো নেই। এলমে লাদুনি দিবে তোমাকে, এলমের মাউহুবা দিবে তোমাকে। আল্লাহ তাআলা এমন এলম দিবে যেটার মাধ্যমে তুমি কাছে থেকে অনেক কিছু দূরে জানতে পারবে, তোমার অজানা কিছু জানা হয়ে যাবে। এজন্য বলে না যে প্রত্যেক অলি আলেম, কিন্তু প্রত্যেক আলেম অলি নয়। কারণ কি, আল্লাহ যাকে বেলায়ত দিবে তাকে এলমের বেলায়তও দেয়, এলমও দান করে, বুঝছো? মানে দুনিয়াবি এলম ফ্যাক্ট না তখন। ওয়া তাআলামু ইলমান, এমন এলম সে জানবে, তুমি জানবে, লা জাহলা বাদাহু, যে এলমের পরে আর কোনো ভুল নাই, জেহালত নাই। ওয়া তুআম্মিনা, ওয়া তুআম্মানু আমানান, ওয়া তুআম্মানু আমানান, লা খাউফা, হবে নিরাপত্তা দেওয়া হবে, তুআম্মানু নিরাপত্তা দেওয়া হবে, আমানান এমন নিরাপত্তা, লা খাউফা বাদাহু, যার পরে আর কোনো কি নাই, ভয় নাই। তো আল্লাহর পক্ষ থেকে তুমি আমন পাবা, আল্লাহর পক্ষ থেকে তুমি কি পাবা রে, আমন পাবা। অর্থাৎ তোমাকে কেউ আক্রমণ করতে আসলে, তোমাকে কেউ কিছু করতে আসলে সে পারবে না। ওই আল্লাহ রসুলকেও এরকম, যেমন নুসিরতু বির রব, আমাকে আল্লাহ তাআলা রবের মাধ্যমে কি করেছেন, সাহায্য করা হয়েছে। আল্লাহ রসুলকে কেউ আক্রমণ করতে আসলে দেখতো যে একটা আগুন দাউদা করতে, সে আগুনের গর্তের মধ্যে পড়ে যাচ্ছে, অথবা একটা হিংস্র প্রাণী এসে, বাঘ এসে তাকে সবল মারবে, এরকম দেখতো। কি বলছি বুঝছো? হ্যাঁ, ওখানে আরেকটা আছে, নুসিরতু বির রুবে শাহরান, 1 মাসের দূরত্ব থেকেও একটা অন্তরের মধ্যে কি ভয় সৃষ্টি হতো আল্লাহ রসুলের ব্যাপারে কোনো কিছু চিন্তা করলে। আসো, ওয়াতা সাদু, তুমি এমন সৌভাগ্য অর্জন করবে, ফালা তাসকা, যার পর আর কোনো কি নাই, দুর্ভাগ্য নেই। ওয়া তুআজ্জু ফালা তুজাল্লু, তোমাকে এমন ইজ্জত দেওয়া হবে, ফালা তুজাল্লু, যার পর আরও কোনো জিল্লতি নেই। ওয়া তুকাররাবু ফালা তুবআদু, তোমাকে আল্লাহর এমন কুরবতে নেওয়া হবে, ফালা তুবআদ, যার পরে আর কি হবে না, বঈদ নাই। আল্লাহর করিব যেতে যেতে এত করিবে হয়ে যাবে, যার পরে আর কোনো কি নাই, বঈদ নেই। ওয়া তুরফাউ ফালা তুদাউ, এমন আল্লাহ তোমার মাকাম, তোমার মর্যাদা, তোমার স্থান এত উঠানো হবে আর এটা রাখা হবে না, মানে ওই স্থান থেকে আর নামানো হবে না।
নিচে নামানো হবে না। ওয়া তুআজ্জামু, তোমাকে সম্মান করা হবে আল্লাহর পক্ষ থেকে। ফালা তুহাক্কারু, তোমাকে কখন লাঞ্ছনা করা হবে না। যেমন দেখো আল্লাহর যে আউলিয়া কেরাম যাদের সম্মান তখন ছিল, এটা কি কমছে না বাড়তেছে? কাউসে পাককে তখন কেমন ছিল আর এখন পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেম। মানে একটা সময় হয়তো একটা, যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন রেসালতের করতে, তখন মক্কা মদিনা এবং পার্শ্ববর্তী আরব জাহানের মধ্যে, কিন্তু পরবর্তীতে এটা কি কমছে না পুরো পৃথিবীও ছড়িয়ে গেছে। এটাকে বলা হয়েছে কি যে তুআজ্জামু, অর্থাৎ আজ তোমাকে সম্মান করা হবে, হেকারত করা হবে না, কোনো ছোট করা হবে। ওয়া তুতাহহারু ফালা তুদান্নাসু, ওয়া তুতাহহারু ফালা তুদান, তোমাকে ফুত পবিত্র করা হবে। ফালা তুদান্নাসু, অপবিত্র করা হবে না। লিতুহাক্কাকা ফিকাল আমানিয়া ওয়া তুসাদ্দাকা ফিকাল আকাবিলা। বলেছে লিতুহাক্কাকা ফিকা, তোমার মাঝে বাস্তবায়ন করা হবে আল আমানিয়া, আশা আকাঙ্ক্ষা সমূহ। মানুষ তোমাকে নিয়ে তোমার থেকে যে আশা আকাঙ্ক্ষা করবে এগুলো তোমার মাধ্যমে বাস্তবায়ন করা হবে। তুহাক্কাক কি বলছি বুঝছো? লিতুহাক্কাকা ফিকা, তোমার মাধ্যমে তাহাকিক বাস্তবায়ন করা হবে আল আমানিয়া, আশাসমূহ। ওয়া তুসাদ্দাকু ফিকা আল আকাবিলা, তোমার মাধ্যমে তোমার মধ্যে বাস্তবায়ন করা হবে, সত্যায়িত করা হবে আল আকাবিল, কৌলের জামা, বিভিন্ন কৌলসমূহ। অর্থাৎ তোমাকে নিয়ে তোমার ব্যাপারে মানুষ যে কৌলগুলো বলবে এগুলো বাস্তবায়ন করা হবে। হ্যাঁ, ফাতাকুনা কিবরিতান আহমারা ফালা তুকাদু তুরা, বলা হচ্ছে তখন তুমি কি হয়ে যাবা? ফাতাকুনা, তুমি হয়ে যাবা কিবরিত মানে হচ্ছে মাম্বা, মানে মূল জিনিস। এই কিবরিত মানে হচ্ছে কি রে? মূল জিনিস। তুমি কিবরিত হয়ে যাবে। কেমন কিবরিত? আহমার মানে কি বাবা? লাল। তুমি লাল দলনের কিবরিত হবা। আচ্ছা, কিবরিতের শাব্দিক উত্তর আমি একটু দেখি। মানে যা দিয়ে আগুন ধরায়, যেটা দিয়ে কি ধরায়? আগুন ধরায়। ফাতাকুনা কিবরিতান আহমারা, তুমি কিবরিতে আহমার, লাল ধরনের, অর্থাৎ দিয়া সোলাই হবা। অর্থাৎ এটা দ্বারা এটা একটা প্রতীকী অর্থ আর কি, মানায় মাজাজি। অর্থাৎ সেটাকে কি বলে, যেমন দেখো ইয়ার মধ্যে কি বলে যে সোলাইয়ের মাথায় যে একটা বারুদ দেওয়া হয়, এটার মধ্যে কিন্তু আগুন আছে। এই আগুনটা কি দেখা যায়? এটা জ্বলানোর মধ্যে না দেখা যায়, গোসানোর মধ্যে পরে দেখা যায়। বলেছে তোমাকেও এমন করা হবে যে ফালা তুকাদু তুরা, তোমাকে আর দেখা যাবে না। হ্যাঁ, অর্থাৎ তুমি আল্লাহর রহমতের চাদরে লুকিয়ে যাবে, আবদ্ধ হয়ে যাবে, তোমাকে দেখা সম্ভব হবে না। কি বলছে বুঝছো? দেখা মানে এখানে সূরতে হাকিকিটা, এমনি মাজাজান্ত তোমার সূরত সব দেখা যাবে। ফালা তুকাদু তুরা ওয়া আজিজান ফালা তুমাসালু, তোমার কোনো বন্ধু তোমার আকৃতি ধারণ করতে পারবে না। কি বলছি বুঝছো? তোমাকে না দেখলে, তোমার হাকিকত না দেখলে, না বুঝতে পারলে আকৃতি কিভাবে ধারণ করবে? কি বলছি বুঝছো? ও ফারিদান ফালা তুষারাকু, কোনো একজন সত্তা তোমার অংশীদার হতে পারবে না। তুমি অনন্য, এক কথা কি রে? অর্থাৎ তুমি অনন্য, তোমাকে আল্লাহ তাআলা যে মাকাম দান করবে এটাতে আর কেউ পৌঁছাবে না। তোমার জামানায়, আগে পরে হইতে পারে, কিন্তু ওই জামানার মধ্যে পৌঁছাতে পারবে না। ফারিদান ফালা তুষারাক ওয়া ওয়াহিদান ফালা তুজানাসু, হ্যাঁ, কোনো ব্যক্তি ওয়াহিদান ফালা তুজানাস, তোমার হাম জিনিস হতে পারবে না, তোমার একই জিনিসে একই মর্তবায় হতে পারবে না। ফারদান বিফারদিন, তুমি একা। ফারদান বিফারদিন, তুমি একক। ওয়া ভিতরান বিবতিরিন, তুমি বিজট, মানে অনন্য। ভিতির মানে এখানে কি? অনন্য। না, তুমি আমার বান্দার মধ্যে আনা, মখলুকের মধ্যে আনা, তোমার এই অবস্থা হবে যে, বুঝছো? মানে আমার বান্দাদের মধ্যে তোমার জামানায় তুমি অনন্য, তোমার আর কোনো মালসিল থাকবে না, তোমাকে কেউ শিরিক, তোমার অংশীদারিত্ব হইতে পারবে, মানে তোমার মাকামে পৌঁছাইতে পারবে না আর কি। ঠিক আছে? তুমি ফারদান বিফারদিন, তুমি এককে একক। ভিতরান বিবিতরিন, তুমি ভিতরান মানে অনন্য, এখানে বিজোট আর কি, বিবিতরিন বিজোট করার মাধ্যমে। এটা মানে এখানে ফারদান মানে একক হবে, বিফারদিন আল্লাহর এক ফর্দ দ্বারা ওই ব্যক্তি, আরেক ফর্দ দ্বারা আল্লাহ। ভিতরান দ্বারা ওই আব্দে মুকাররব,
আর ভিতরুন ফরের ভিত দ্বারা হচ্ছে আল্লাহ, মানে আল্লাহর প্রদত্তর মাধ্যমে তুমি একক এবং অনন্য হবে। ওয়াগাইবাল গাইবি, ওয়াগাইবাল, হ্যাঁ, এবং গায়েবের গায়েব, গায়েবের, হ্যাঁ, অর্থাৎ এখানে এক গায়েব দ্বারা হচ্ছে আল্লাহ, বুঝছো? আল্লাহর মাধ্যমে তুমি গায়েব হবে, অর্থাৎ সেটা হচ্ছে দুইটা অর্থ হতে পারে এটার। আল্লাহ তোমাকে অনেক অজানা বিষয়ের জানাবে, জানিয়ে দিবে। আরেকটা হচ্ছে যে কি এই ওয়াগাইব না এটা, হ্যাঁ, ওয়াগাইবাল গাইবি, এবং এই তো অদৃশ্যের বিষয়গুলো তোমার মধ্যে জানা থাকবে। তা গাইবাল গাইব, সিররাত সির, এগুলো তরিকতের ভাষা, মানে অদৃশ্য অনেক বিষয়, গায়েবের অনেক বিষয় যেগুলো সাধারণ মানুষ কখনো জানা অসম্ভব, এমনগুলো তুমি জানতে পারবে, ওই ব্যক্তির মধ্যে উন্মোচিত হবে। অসিররা সির, সিরের সির, সিরের সির, অর্থাৎ অদৃশ্যের অদৃশ্য, গোপনের গোপন বিষয় সে জানতে পারবে। ফাহিনা ইজিন, ওই সময় তাকুনু, তুমি হবে ওয়ারিসা কুল্লা নাবিয়িন, দেখছো, প্রত্যেক নবীর ওয়ারিস হয়ে যাবে। ওয়া সিদ্দিকিন, এবং সিদ্দিকদের, ওয়া রাসূলিন, দেখছো, মানে এই মাকামে চলে যাবে তুমি। নবী রসুল না, কিন্তু তাদের যে মর্তবা আল্লাহ তাআলা যে একটা মাকাম দেয়, ওই মাকামের ওয়ারিস, ডাইরেক্ট মূল বলতেছে না তো, ওয়ারিস হবে যে, কি বলছে বুঝছো? বিকা তুখতামুল বেলায়া, তোমার মাধ্যমে বেলায়েতকে খাতেমা করা হবে, মানে তুমি সর্বোচ্চ মাকাম আর কি, তোমার পরে আর মাকাম বেলায়েত দেওয়া হবে না। এটা হচ্ছে যে কি, অর্থাৎ ওই জামানায় না, জামানায় এটা ব্যাখ্যাতে আসে, কারণ একজন করে বলতেছে, মানে ও তার জামানায়, কি বলছে বুঝছো? তো তার জামানায় অন্য কেউ বেলায়েত দিতে পারে, ওই পর্যায়ে হবে না যে, এটা ওই যে সরাটা আছে ওটার মধ্যে ওভাবে দেওয়া আছে। একই জামানায় তো অনেককে বেলায়েত দেয়, তাহলে বলা হচ্ছে ওটা হচ্ছে এই মাকামের, ওনার যে মাকাম ওই মাকামের বেলায়েত হবে না যে। ওয়া ইলাইকা, হে দেখো, তুমি যদি এই মুহূর্তে মানবী করতে পারো, আল্লাহু আকবার, ওয়া ইলাইকা তুসাওয়ারুল আবদাল, তোমার দিকে আবদালরা প্রত্যাবর্তন করবে, মানে তুমি কুতুব তখন। ওয়া ইলাইকা তুসাওয়ারুল আবদাল, যে তোমার দিকে আবদালরা প্রত্যাবর্তন করবে। ওয়া বিকা তানকাশিফুল কুরুব, তোমার দ্বারা মানুষের দুঃখ দুর্দশা দূর হবে, বুঝছো? ওয়া বিকা তুসকাল গুয়ুস, তোমার উসিলাই বৃষ্টি দেওয়া হবে, দেখছো, আল্লাহু আকবার। ওয়া বিকা তাম্বুতু জুরু, তোমার উসিলাই শস্য ক্ষেত খামার ফলন হবে, অলির উসিলাই। তুমি দোয়া করলেই, তুমি যেখানে দোয়া করবা বৃষ্টি হবে, তুমি যে দোয়া করবা ওই কুরুব, দুঃখ, গম, বিপদ সবগুলো এনকেশাপ হয়ে যাবে, দূর হয়ে যাবে। তারপরে ওয়া বিকা তাম্বুতু জুরু ওয়া বিকা ইউতফাউল বালা, দেখছো, তোমার উসিলাই বালা দূর করা হবে। ওয়াল মিহান, এবং বিভিন্ন কঠিনতা, কি বলছে বুঝছো? মিহান মানে হচ্ছে আরেকটা পরীক্ষা, অর্থাৎ বান্দাকে যে পরীক্ষা করা হবে, এই পরীক্ষা থেকেও মুক্ত করা হবে তোমার উসিলাই। এই জন্য হয়তো আল্লাহর অলির উসিলা গিয়ে যদি কোনো বালা মুসিবতে পড়ে, অলির কাছে যাবে সওয়ালা, অলির উসিলা নিয়ে অলির দরবারে গিয়ে দোয়া করলে এটা তার মাধ্যমে আল্লাহ তাআলা রক্ষা করতে পারেন, এইটা স্পষ্ট গোসে পাকের কথা। ওয়াবিকা তানকাশিফুল কুরুব, ওয়াবিকা তুসকাল গুয়ুস, ওয়াবিকা তাম্বুতু জুরু, ওয়াবিকা ইউতফাউল বালা ওয়াল মিহান ফিল আনিল আম ওয়াল খাস। ওয়া ব্যাগেতুন, কেউ বিশেষ ব্যক্তি না, আম খাস সবাই, সাধারণ বিশেষ, নেককার বদকার, সকলের জন্য। তার তুমি আমার ইবেক কালে যেতে লাগবে, ইবেত নিও, হ্যাঁ, ইবে আছে, এটাও আছে, দেখো, হ্যাঁ, এই হিসাবে এটা মানায় উমুমিয়ত হিসাবে আসে আর কি, মানে কাফের মুশরিকরা আল্লাহর রহমত পাচ্ছে না, এরকম এসে যাবে আর কি। ওয়া আহলি সুগুর, ওয়া কারা পাবে এই সব বিপদ গুয়ুস, এগুলো কারা পাবে, বালা মুসিবত ইমতিহান কাদের থেকে দূর করা হবে? বলা হচ্ছে আম খাস, আহলে সুগুর ওয়ার রাই ওয়ার রায়া। আহলে সুগুর মানে হচ্ছে প্রভাবশালী, তো যার অধীনে অনেক মানুষ থাকে। রাই মানে হচ্ছে সুলতান, রাজা, ওয়ার রায়া মানে হচ্ছে প্রজা, কি বলছি বুঝছো? এই রাই মানে এমনি রাখাল, তো রাখালকে রাখাল বলে যেহেতু তার অধীনে অনেকগুলো গরু ছাগল থাকে,
এগুলো সবগুলো তাকে দেখে রাখে, তাকে তার মান্য করে। তো আমাদেরকে আর জনগণকে বলা হয় রাআয়া, প্রজা, ঠিক আছে? সকলের। ওয়াইলাই, তারপরে বাবা ওয়াল আইম্মাতি ওয়াল উম্মতি, ইমামদের থেকে এবং ইমামের উম্মতের থেকেও, অর্থাৎ ইমাম এবং তার অধীনে যারা অনুসারী আছে সবার থেকে। বলা হচ্ছে তো ওয়াসাইরিল বারায়া, সকল সৃষ্টিকুল থেকে। আল্লাহু আকবার। বারিয়াতুনে জামা কি বলছে বুঝছো? সকল সৃষ্টিকুল থেকে আল্লাহ, এই নিচে লেখছে দায় জামিল খালক, জামিল সকল সৃষ্টিকুল থেকে তোমার উসিলায় বালা মুসিবত দূর করা হবে। ফাতাকুনু সুহনাতাল বিলাদি ওয়াল ইবাদ, তখন তুমি হয়ে যাবে সুহনা। সুহনা মানে হচ্ছে একটা অঞ্চল, যিনি যার অধীনে চলে। ওই বলছি না কুতুব, আবদাল হবে, আবদাল, এটা বলতেছে। ফাতাকুনু, তুমি হয়ে যাবে সুহনা। সুহনা মানে ওয়ালি, গভর্নর। এমনি সুহলা শব্দ হতো কি ওয়ালি, মানে তুমি আবদাল হয়ে যাবে বিলাদ ওয়াল ইবাদ, ওই অঞ্চলের শহর এবং ওই অঞ্চলের যারা বন্দারা আছে, অধিবাসীরা আছে, সকলের তুমি সুহনা হবে, সুলতান হবে। কি বলছে বুঝছো? এই জন্য বলে না এক এক অঞ্চলে এক একজন সুলতান থাকে, হ্যাঁ, এক একজন থাকে, এটা বলে না, এই এক আলাদা আলাদা আলাদা। তারপর দেখো ফাতান তালিকু ইলাই কে আল্লাহু আকবার, বাজিন লাই বলি না, ভালো তো সংরক্ষণ দেখতো। ফাতান তালিকু, তোমার কাছে যাবে, এসো আল্লাহর ওলিদের কাছে কেন যায়? তোমার কাছে যাবে, ইলাইকা তোমার কাছে, আর রজুলু মানুষরা, বিসাই অনেক কষ্ট বিষ্ট করেও, ও তারাহুল রেহেল করে, হাঁটে হাঁটে, গাড়িতে চড়ে, সবগুলো চড়ে তোমার কাছে ছুটবে। আল্লাহু আকবার। মানে ফাতান তালিকু ইলাইকা, তোমার দিকে ছুটাছুটি করবে। আর রজুলু মানুষরা, পুরুষেরা, বিসাই কষ্টের মাধ্যমে, হেঁটে, সাইয়ের মাধ্যমে, ও তারাহুল রেহেলের বাহন ছোটে ছোটে তোমার দিকে ছুটতে থাকবে। এভাবে আর কি সব সময়। ওয়াল আইদি বিল বাজলি ওয়াল আতা ওয়াল খিদমা বিইذনি খালিকিল আশিয়া ফি সাইরিল আহওয়াল। এরপরে বলা হচ্ছে, হ্যাঁ, ফাতান তালি ওয়াল আইদি, এবং তোমার দিকে, ও এটার উপর আছো বুঝছো? ফাতান তালিকু ইলাইকার রজুল, তো এখন আইদির কথা, সরি ওটা রিজলি হবে, সরি। পায়ে হেঁটে এবং বাহনে চড়ে তোমার কাছে চড়তে থাকবে। ওয়াল আইদি, এবং তোমার কাছে হাত দিবে, বিল বজলি খরচ করার মাধ্যমে, ওয়াল আতা দেওয়ার মাধ্যমে, ওয়াল খেদমা খেদমত করার মাধ্যমে। এই যে হুজুর কাবলার এখানে যে চলতেছে সার্বক্ষণিক, এই যে 3000 4000 মানুষ খাচ্ছে দিচ্ছে, ওলা মানুষ কিসে? হুজুরের দিকে না, এই হাত বাড়াই দিছে। কি বলছি বুঝছো? হ্যাঁ, তাহলে আবার ওনারা আসলে সবাই পায়ে হেঁটে বহনে এসে সবাই আসে। তাহলে ফাতান তালিকু ইলাইকার রজুল বিসাই ওয়াত তারাহুল ওয়াল আইদি, হাত দেওয়া মানে এখানে সহযোগিতা করবে, বিল বজলি খরচ করার মাধ্যমে, ওয়াল আতা দান করার মাধ্যমে, ওয়াল খেদমা বিভিন্ন ধরনের খেদমাত করার মাধ্যমে তোমার দিকে মানুষ ছুটে আসবে। বিইذনি খালিকিল আশিয়া ফি সাইরিল আহওয়াল, এই সবগুলো হবে আল্লাহর। দেখছো, শিরিক থেকে এখন মুক্ত হয়ে গেছে। বিইذনি, এই সব কিছু তোমাকে দিবে যে বিইذনি খালিকিল আশিয়া ফি সাইরিল আহওয়াল, এই যে সর্ব অবস্থা তোমাকে যেতগুলো অবস্থা করা বলেছে, সর্ব অবস্থা তোমাকে দেওয়া হবে খালিকুল আশিয়া, অর্থাৎ সকল কিছুর মালিকের ইজিনের মাধ্যমে। ওয়াল আনসুনি বিযিকরি তাইয়িব ওয়াল হামদি ওয়াস সানা ওয়াল জামিল মাহামিল, আর ওই ব্যক্তি যিনি তার লিসানটা সবসময় মশগুল থাকবে বিযিকরি তাইয়িব, কিরে পুত পবিত্র জিকিরের মাধ্যমে, অর্থাৎ আল্লাহ জিকিরের মাধ্যমে, ওয়াল হামদি হামদের মাধ্যমে, ওয়াস সানাই প্রশংসার মাধ্যমে, ওয়া জামিল মাহাল, ও জামিল মাহাল অর্থাৎ সকল অবস্থায়। জামিল মাহাল মানে কিরে? হ্যাঁ, জামিল মাকান, সকল স্থানে, সকল স্থানে। ওয়ালা ইয়াখতালিফু ফিকা ইসনান মিন আহলিল ঈমান, অর্থাৎ তোমার ব্যাপারে দুইজন আহলে ঈমানও কি করবে না? ইখতিলাফ করবে না। ইয়া খায়রা মান সাকানাল বারারি ওয়া জালা বিহা, ইয়া খায়রা, হে ইয়া খায়রা মান সাকানাল বারারি ওয়া জালা বিহা। বারার এটা হচ্ছে বীররুন থেকে বারারি, অর্থাৎ ইয়া খায়রা, হে কল্যাণকারী, মান সাকানা
বারারি, যিনি সবসময় ভালো কাজের মধ্যে মশগুল থাকেন। সাকানাল বারারি মানে বসবাস করে, অর্থাৎ ভালো কাজের মধ্যে সবসময় মশগুল থাকেন। ওয়া জালা বিহা, এবং ওই বারারির মাধ্যমে তিনি মহান হন, জাল্লা থেকে, ঠিক আছে, তিনি মহান হন। তবে এই যে এতগুলো দেয়, এগুলো কিসের মাধ্যমে? যালিকা ফাদলুল্লাহি ইউতি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম।